আল্লাহ রাসূল বলেছেন যত মসজিদ বেশি হবে কিয়ামত তত সন্নিকটে আসবে। সুতরাং মসজিদ বেশি হও খুব বেশি ভালো না, আবার খুব হওয়ারও দরকার নেই। তো এটা ওখানে খারাপ দিক দেখি না, খুব ভালো দিকও দেখি না, হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই মসজিদ 2 গ্রাম আমরা যদিও একসাথে থাকতে পারিনি, মাঠুয়াপাড়া আমাদের প্রাণের গ্রাম, মাঠুয়াপাড়ার উপর দিয়ে আমরা না গেলে তো ছুটিপুরি যাওয়াই হয় না। তো মাঠুয়াপাড়াদেরও আমাদের সাথে নিয়ে আগামী বছর 3 গ্রাম যৌথভাবে নবগ্রামে, এই মাঠে না একেবারে আপনার পশ্চিম মাঠে ধান কাটার পরে রাস্তাও আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে এর মধ্যে, এই মাঠে আমরা বড় করে আয়োজন করব এবং বাংলাদেশের যত বড় বড় আলেম ওলামা আছে তাদেরকে আমরা নিয়ে আসবো। আপনারা কি রাজি আছেন? থাকবেন ইনশাআল্লাহ? আমরা নিয়ে আসবো নবগ্রাম উত্তর গঙ্গাধরপুর মাঠুয়াপাড়ার উদ্যোগে ইনশাআল্লাহ আগামী বছর আপনাদের সাথে। এবং আমার গ্রামের অনেক মুরব্বীজন শ্রদ্ধাভাজন যারা, অনেকেই মনে করেছেন সবাইকে জনে জনে বলার সুযোগ হয় নাই, আমরা হয়তো অবহেলা করেছি। আসলে অবহেলা করি নাই, আমাদের কর্মের ব্যস্ততায়, বিশেষ করে আমি বাড়ি থাকতে না পারার কারণে হয়তো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সবার আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি। সকাল থেকে দেখছি আমার সকল ভাইয়েরা মাহফিলের জন্য একেবারে মন প্রাণ উজাড় করে কাজ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এটা খুশি হওয়ার মতো খবর কিনা? খুশি হওয়ার মতো খবর। সুতরাং আমার ভাইজানেরা যারা সহযোগিতা করেছেন, সেই সাথে মঞ্চে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন পর্দার অন্তরালে আমার রত্নাকর ভাবা এবং বোনেরা, এই গ্রামের অনেকেই আছেন যারা আমি ছোটবেলায় ভাত না খাইলে, ছোটবেলায় মা যখন আমার রাগ করার কারণে ভাত খাওয়াইতে পারতো না, তখন অনেকেই আছে তাদেরকে ডেকে নিয়ে যে বলতো, আমি তখন ভাত খাইতাম। তার মধ্যে আমাদের মাজিদ চাচার স্ত্রী মেজে মা, এখন বয়োবৃদ্ধ, লাঠি ছাড়া বলা যায় চলতেই পারে না, সেই মানুষটাও আছে। এই জাতীয় অনেকেই আছেন। মেম্বার বাড়ির হাড়ির ভাত অনেক খেয়েছি, এই বাড়িতে অনেক থেকেছি, ঘুরেছি আমরা। এই গ্রামের মানুষ যেহেতু, এই জন্য অনেকেই রয়েছেন যারা। তো যাই হোক, ওগো আমার ভাইরা, এই মল্ল যুদ্ধ যখন লাগালো 2 ভাই, আহারে আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা কিসের পিছনে ছুটে বেড়াও? যদি ইসলাম জানতে, যদি কোরআন জানতে, যদি রাসূলের জীবনী জানতে, যদি সাহাবীদের জীবনী জানতে, তাইলে আর শাহরুখ খানের মতো হইতে চাইতে না, শাকিব খানের মতো হইতে চাইতে না। যদি তুমি ইসলাম জানতে, তাইলে তুমি ওই অন্যান্য যারা তারকা আছে তাদের মতো ওই চুলের কুত্তা কাটিং দিয়ে বেড়াতে না। তুমি নিশ্চিত চিন্তা করতে, আমি হব মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমি হব মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমি হব খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমি হব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কিন্তু আজকের যুবকেরা, আজকের তরুণেরা, আমার সন্তানেরা, আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরারা, তারা ইসলাম জানার সুযোগ পায় না, এই জন্য মানারও সুযোগ আসে না। ঠিক না বেঠে? মুআয এবং মুআয 2 ভাই যখন মারামারি লেগে গেল, ছোট ভাই নিচে পড়বে এটাই তো স্বাভাবিক, বড় ভাই উপরে পড়ে গেল। বড় ভাই যখন উপরে, ছোট ভাই কানে কানে বলল, ভাই গো, একই মায়ের গর্ভে ছিলাম 2 ভাই, একই মায়ের দুধ পান করেছি, একই সাথে বড় হয়েছি, একই সাথে খেলেছি, বেরিয়েছি রে ভাই। ভাই তুই যুদ্ধে যাবি বদরের প্রান্তরে, আর আমি যাইতে পারবো না রে ভাই, তুই একটু সোজা হয়ে যা, আমার নিচেই ফেলাস না রে ভাই, সোজা হয়ে থাক, দেখা যাক আল্লাহ রাসূল কি করে, তোরে পাঠায় না আমারে পাঠায়। ভাই রে, তুই আমারে দাঁড়িয়ে যুদ্ধের ময়দানে যাস না রে ভাই, আমারে দাঁড়িয়ে যুদ্ধের ময়দানে যাস না। ওগো আমার ভাইরা, মুআয এবং মুআয 2 জন এই মারামারি করে যখন কারাকারি করেছে, আল্লাহ রাসূল বুঝে ফেললেন তাদের মনের আকুতি। আহারে, এত আকুতি যুদ্ধে যাওয়ার জন্য। আমার মা বোনেরাও আছে, অনেকের সন্তানকে মসজিদেও পাঠাতে চায় না, মাদ্রাসায় পাঠাতে চায় না, অথচ আল্লাহর নবীর সাহাবীরা ছিলেন এমন। একজন মহিলা আসলেন আল্লাহর নবীর কাছে একটা শিশু বাচ্চা নিয়ে, এসে বললেন, ওগো নবী, আমি আপনার সাথে এই বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে দিতে চাই, যেন ইসলাম কায়েমের জন্য ভূমিকা রাখতে পারে। আল্লাহ রাসূল বললেন, এই ছোট বাচ্চা সন্তান যদি যুদ্ধের ময়দানে নিয়ে যায়, তাহলে আমাদের তো প্যারাটাই বাড়বে, আমাদের কষ্টটাই বাড়বে, কারণ সে যুদ্ধ করতে পারে না, সে তরবারি ঢাল ধরতে পারে না, বরং তার রক্ষা করার জন্য
পরে আমার আরো সৈন্য দিতে হবে। ওই মহিলার আবেগটা ছিল এত, ওগো নবী গো, জানি না আমার সন্তান কবে বড় হবে আর কবে যুদ্ধে যাবে। আমি চাই শহীদের মা হতে, আমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। আমি জানি আমার সন্তান তরবারি ধরতে পারে না, আমার সন্তান ঢাল ধরতে পারে না, কিন্তু আমার সন্তান যখন আপনার দিকে কোনো তীর যদি ছুটে আসে, ওই তীরটা ঠেকানোর জন্য যদি আপনি ঢাল হিসেবে আমার সন্তানকে ব্যবহার করেন, তবে আমি নিজেকে ধন্য মনে করবো। বলেন আল্লাহু আকবার। এই ছিল সাহাবীদের চিন্তা চেতনা। এখনকার সময় ফিলিস্তিনের কথা যদি বলি, ফিলিস্তিনের মা বোনেরা সন্তানের হাতে সুতা বেঁধে দেয়, ছুরি পরিয়ে দেয়, একটা চিহ্ন দিয়ে দেয়। না জানি কখন ইসরায়েলের ওরা বোমা মারে, ওই ইহুদিরা, ওই ইসরায়েলের শকুনেরা কখন বোমা ফেলে। আমার সন্তান মাঠে খেলতে গেল, এই সময় যদি বোমা পড়ে, ওখানে সন্তানকে একজনের সন্তান থাকে নাকি? মাঠে স্কুলের মাঠ অথবা স্কুলে বোমা ফেলছে, হাসপাতালে বোমা ফেলছে, জানেন কিনা? যারা সংবাদ দেখেন তারা জানেন প্রতিদিন 100, 200, 300 করে মানুষ মারছে। আর ওই ফিলিস্তিনের মা বোনেরা নিজেদের সন্তানদের হাতে কোনো না কোনো চিহ্ন এঁকে দেয়, কোনো না কোনো রশি কিংবা কোনো না কোনো সুতা, কোনো না কোনো গাডার কিংবা কোনো না কোনো একটা চুরি পরিয়ে দেয় অথবা পায়ের সাথে লাগিয়ে দেয়। আমার সন্তান এই চিহ্নটা করে দিলাম, যদি স্কুলে বোমা ফেলে আর যদি তুমি শহীদ হয়ে যাও, বোমার আঘাতে যদি তোমার চেহারাটা না চেনা যায়, তোমার হাতের চুরি দেখে আমি আমার সন্তান হিসাবে তোমাকে চিনে নিতে পারবো। আল্লাহু আকবার বলবেন। এখনকার সময় আছে না নাই? বিশ্বাস না হইলে ফিলিস্তিনের ইতিহাসগুলো ঘেটে দেখে। ফিলিস্তিনের দুইটা ভাই, আমি যত জায়গায় বলেছি, অনেকে চোখের সামনে পড়ে থাকতে পারে। আমি তো আমার দুইটা সন্তানকে দেখি, তারা কিভাবে চলে, ঘুরে ফিরে বেড়ায়, একই সাথে দুই ভাই। এ যখন স্কুলে থাকে ওর মন খারাপ হয়ে যায়, ও যখন স্কুলে থাকে এর মন খারাপ হয়ে যায়। এমন আপন দুই ভাই একই সাথে আহত হয়ে হাসপাতালে, দুই বেডে দুইজন ঘুমানো, দুই বেডে দুইজন, এর মধ্যে একজন ভাই মারা গেছে। আপনাদের চোখের সামনে এমন ভিডিও পড়ে থাকতে পারে। ভাই যখন একজন মারা গেছে, বিদায় দিয়ে যখন নিয়ে যাবে, ছোট ভাইয়ের কাছে নিয়ে এসেছে, তোমার ভাই মারা গেছে, বিদায় দিয়ে দাও। অসুস্থ শুয়ে বেডের পর থেকে ভাইকে বলে, ভাই তোর সাথে আর কোনোদিন খেলা হবে না, তোর সাথে আর কোনোদিন চলা হবে না, তোর সাথে আর কোনোদিন সাইকেলে ওঠা হবে না রে ভাই, তুই আমার জন্য আর কোনোদিন কোনো খাবার কিনে আনবি না। আজকে কাবেররা তোর শহীদ করে দিল ভাই, ভাই বড় ভাই, কলিজার বাঁধো, যদিও পর হয় তা নারীর কারণ। আমার ভাইয়েরা, এমন সময় এখনো পার করছে। আল্লাহর নবী মুআজ এবং মুআজের কানাকানি যখন শুনে ফেললেন, আল্লাহর নবী বুঝতে পারলেন ওদের আবেগটা অনেক বেশি। বলল, ঠিক আছে, তোমাদের দুইজনকে আমি যুদ্ধের অনুমতি দিলাম। দুইজন যুদ্ধের ময়দানে গেল, যার পরে ওদের টার্গেট কোনো কিছু না, ছোট মানুষ। বলল, আমাদের টার্গেট একটাই, আল্লাহর নবীকে মক্কায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। সেই আবু জাহেল কোনটা যদি একটু দেখিয়ে দিতে, ওগো মদিনাবাসীরা, ওগো নবীর সাহাবীরা, একটু বলে দাও আবু জাহেল কোনটা, আমরা তো চিনি না, আমরা তাকে আক্রমণ করতে চাই। মানুষেরা দেখিয়ে দিল, ওই যে বড় ঘোড়া, ওই বড় ঘোড়ার পিঠের উপরে যে ব্যক্তিটি বসা, ওই ব্যক্তিটি হলো আবু জাহেল। ছোট দুই ভাই পরামর্শ করলো, ভাই অত বড় ঘোড়া তো আমরা আমাদের তরবারি চালাইলেও আমরা ঠিক পাবো না, আমরা উচ্চতায় সমান হতে পারবো না, সুতরাং কি করা যায়? দুই ভাই পরামর্শ করলো, ভাই ছোট ভাইকে দায়িত্ব দিল, তুমি যে ঘোড়ার পায়ের নিচে আঘাত করবা, ঘোড়ার পা কেটে দিবা, আর ঘোড়ার পা কেটে দিলে ঘোড়া যেই পড়ে যাবে অমনি আমি আক্রমণ করে বলবো। ওগো আমার ভাইরা, ওগো আমার পরদর অন্তরালের মায়েরা, শুধু তাই নয়, এই দুইজন ভাই লোকচক্ষুর আড়াল দিয়ে ঘোড়ার বিভিন্ন ঘোড়ার নিচ দিয়ে পেটের নিচ দিয়ে গুড়ি দিতে 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 আবু জাহেলের ঘোড়ার কাছে পৌঁছে গেল এবং ছোট ভাই ঘোড়ার পা কেটে দিল। তারপরে যখন আবু জাহেল পড়ে গেল, তখন তার তরবারির আঘাত দিয়ে, ওদের তরবারির আঘাত দিয়ে আবু জাহেলকে পৃথিবী থেকে খতম করে দিল। ভাইরা আমার, এত কথা কেন বললাম? আবু তালিবের কথা বলতে যে এত কথা আসলো, যে আবু জাহেল
এত কষ্ট দিয়েছে আল্লাহর রাসূলকে, আল্লাহর নবীর চাচা আবু তালিব আল্লাহর রাসূলকে ছেড়ে দেয় না, আল্লাহর রাসূলকে ফেলে দেয় না, বরং আবু তালিব বলল, মুহাম্মদ এই যদি তোমার সিদ্ধান্ত হয় আমি তোমাকে বলে দিলাম, এই মক্কার সবাই যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আমি আবু তালিব তোমার সাথে যতদিন জীবন আছে ততদিন আমি তোমার সাথে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আবু তালিব যখন ইন্তেকাল করবেন, মারা যাচ্ছেন, বিছানায় সব আর কিছুক্ষণের মধ্যে চলে যাবেন, পৃথিবী ছেড়ে বিদায় নেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি বললেন, চাচা গো সারাটা জীবন কালেমা পড়েন নাই, ইসলাম কবুল করেন নাই গো চাচা, এই মৃত্যুকালে যদি কালেমাটা পড়ে কবরে যেতেন গো, পরকালে আমি শাফায়াতের ব্যবস্থা করে দিতাম, আমি শাফায়াতকারী হয়ে যেতাম, আমি পরিচয় দিতে পারতাম, ওগো আল্লাহ আমার উম্মত তুমি ক্ষমা করে দাও। চাচা যদি কালেমাটা পড়ো, ওই সময় আবু লাহাব, উতবা, সাহেবা, মুগিরা তারা এসে, আবু জাহেলরা এসে চারিপাশে বসে বলছে, ওগো আবু তালিব এতদিন যেই বাপদাদার দল করে গেলে, সেই বাপদাদার ধর্ম মেনে চললে, এখন বৃদ্ধকালে কেন তুমি সেই ধর্মটা ত্যাগ করবা গো আবু তালিব? এই জন্য আবু তালিব ইসলাম কবুল করে নাই। নবী মুহাম্মদকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু মুখ বিড়বিড় করেছিল, মানে এমনি ঠোঁট নাড়াইছিল। কি করেছিল? আর এই ঠোঁট নাড়ানোর মধ্যে এই আপনি কথা বলছেন কেন? কথা বলছেন কেন? কেন কথা বলার জন্য না থেকে? হ্যাঁ ভাইরা আমার, আল্লাহর নবী এই চাচাকে বললেন কালেমা পড়ো, কালেমা পড়লো না, শুধু ঠোঁট নাড়ালো। আর এই ঠোঁট নাড়ানোর জন্য আল্লাহর রাসূলের চাচাকে জাহান্নামের সবচেয়ে অল্প শাস্তি দেওয়া হবে। সবাই জানেন না? জানেন না? শাস্তিটা কি? পায়ে থাকবে একজন আগুনের জুতা, আর কোন জাহান্নামের শাস্তি দেওয়া হবে না, শুধু এই জুতা পরানো থাকবে, সেই জুতার প্রভাবে মাথার ঘেনুগুলো টকবক করে ফুটে গা বেয়ে বেয়ে পড়তে থাকবে, আর ওই ঘেনুর গরমে শরীরের রক্ত, শরীরের গোশত গুলো গলে যেতে থাকবে। রাসূলের চাচাকেও রাসূল জাহান্নাম থেকে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচাতে পারে নাই। কেন পারে নাই? কারণ আল্লাহ হেদায়েত করে নাই, তো হেদায়েত হবে কিভাবে? সুতরাং আমরা চাইলেই সবাইকে হেদায়েত করে এখানে আনতে পারবো, সবার হেদায়েত হবে না। সবাইকে আল্লাহ কামাই নিয়ে যায় না, সবাই মক্কায় হজ পায় না, টাকা থাকলেই হজ হয়। আমি হজ করার জন্য বলি, যারা হজ করতে চান নিয়ত করে ফেলেন, একটা গরু যদি পালন করেন, এখন হজে যেতে 1,10,000, 20,000, 30,000 টাকা খরচ হয়, 50,000 হয়, আবার ভিআইপি সার্ভিস নিয়ে 2 লাখের উপরেও খরচ আছে। কিন্তু নরমালি 1,10,000, 20, 30 এর মধ্যে থাকে। 1,10,000, 20, 30 এগুলো নরমাল প্যাকেজ, যাতে আপনি যে সুন্দরভাবে হজ করে, হজ সম্পাদন করে মক্কা মদিনা সব সফর করে ঘুরে আসতে পারবেন। আর আপনার গোয়াল ঘরে যদি একটা গরু থাকে, বলেন যদি গরুটা বিদেশি হয় অথবা সাইজ যুক্ত হয়, তাহলে একটা গরুর দাম কত হয়? 2 লাখ টাকা। আমার মুন্সি ভাই আমাদের গ্রামের নবগ্রাম জামে মসজিদের ইমাম বললেন 2 লাখ টাকা হয়। আমার মুন্সি ভাই সামনের পরে বলবো না, ট্রাক্টর কিনেছে 14 লাখ টাকা দিয়ে, কিন্তু হজে জাতি এখনো পাইল না। মানে একটু ওই টাকা গুছাচ্ছে, এবার যাবে ইনশাল্লাহ। এবার না গেলে ছাড়বার না, তো ডাইরেক্ট সাথে করে নিয়ে যাবো, হাত পা বাইন্দে নিয়ে, কারণ ইনকাম আসছে খুব ভালো। আল্লাহ সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওখানে যাওয়ার দরকার আছে না নাই? আজকে নিয়ত করেন, করে 30,000 টাকা 20,000 টাকা দিয়ে একটা গরু কিনে গোয়াল ঘরে রাখেন, ওইটারে হজের জন্য মনে করেন যে এটা হজের জন্য, উমরার জন্য রেখে দিন। বড় হজ তো করা অনেকের জন্য কষ্টকর হবে, 8 লাখ 10 লাখ টাকা খরচ, তো ওইটা যদি করতে নাও পারেন, অন্তত উমরা হজ করা যায় না? যায় না? আর হজ করার বয়সটা হলো যখন যৌবনকাল। দাদা যাইয়ে টের পেয়েছে, বুড়ো বয়সে ওখানে যাইয়ে ওর দৌড়াদৌড়ি করে তাওয়াফ করতে যাই, খালি মনে হয় কখন শেষ হবে, নাকি দাদা? হ্যাঁ, মনে হয় আর কত দূর, আর হেঁটে পাচ্ছি না তো, আর কত দূর। তো এই জন্য যাওয়ার বয়স হলো যৌবনকাল। আর আল্লাহর গিলাপ ধরে, কাবার গিলাপ ধরে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তোমার কাবায় যখন এনেছো, ওগো আল্লাহ তুমি আমাকে প্রতিটা বছরে আসার সৌভাগ্য করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন রহম করেছেন, কাবার গিলাপ ধরে দোয়া করেছি, কবুল করার মালিক কে?
আল্লাহ কবুল করে না ডাকার মতো যদি ডাকতে পারেন, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দিবে গো। আর যদি চাওয়ার মতো চাইতে না পারে তাইলে আল্লাহ দিবে। আমরা কি চাওয়ার মতো চাই নাকি? সেইটা পাইতে চাই। দেখেন আমার ছেলের অথবা আপনার ছেলের, আপনাদের সন্তানের রেজাল্টটা ভালো করা লাগবে। এই কারণে সকালবেলা শীতের সকাল ঘুম থেকে উঠায় শিগগিরই ব্যাগ গোছাই দেন, যাই স্কুলে যাই, স্কুলের ক্লাস শুরু হয়ে যাবে। স্কুলে আসলে পর আবার প্রাইভেট মাস্টার আছে না নাই, আবার সন্ধ্যাবেলায় বই নিয়ে বই পড়া শুরু করে দেবে। এত চেষ্টা করে করে রেজাল্টটা ভালো করতে চান, এই চেষ্টা করার পরে রেজাল্ট ভালো হয় না? হয় না? চেষ্টা করলে রেজাল্ট ভালো হয় না? আর যে চেষ্টা করে নাই তার কি রেজাল্ট ভালো হয়? আপনার সন্তানকে যদি 5 পাস করানোর জন্য, ম্যাট্রিক পাস করানোর জন্য, আইএ পাস করানোর জন্য, বিএ পাস করানোর জন্য, মেডিকেলে চান্স নেওয়ার জন্য যদি এত কষ্ট করতে পারেন, তাইলে আপনি কেন উমরায় যাওয়ার জন্য একটু চেষ্টা করবেন না? একটু কেন পাগল হবেন না? একটু কেন দেওয়ানা হবেন না? ওগো আমার ভাইরা, শুধুমাত্র একটা গরু যদি কিনে রাখেন, ওই গরুটা 30,000 টাকা 40,000 টাকায় কিনবেন, প্রতিদিন যাবেন ঘাস কাটবেন, খোল কিনবেন, ভুসি খাওয়াবেন, দেখবেন 1 বছরের মধ্যে যে টাকা হবে ওই টাকায় উমরা করে আরো 2 টাকা বেশি থাকবে। ঠিক না? ঠিক থাকবে না? থাকবে না? আমার দাদাও কিন্তু গরু বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি মাহফিল শুরু করি নাকি, মানে যত জায়গায় ওয়াজ করি, আমি তো মানে গ্রাম বা এলাকায় ওয়াজ করার সুযোগ হয় না, সৌভাগ্য হয় না, দূরেই ওয়াজ করি বেশি। আর এই দিনটা রেখেছিলাম আমাদের গ্রামের মাহফিলের জন্য। তা না হলে এই বছর যে চাহিদা, তাতে করে গতকালকে 4টে প্রোগ্রাম করতে হয়েছে। মানে এত চাহিদা, প্রোগ্রাম খালি হুজুর করি পারলে হয়। আমি তো আবার ওই যত বড় হুজুর না, তারপরেও এত দাওয়াত পাই, তাহলে বড় হুজুরদের কি অবস্থা এবার বুঝে থাকেন। তো এই জন্যই আমাদের বড় হুজুর পিরোজপুর থেকে আসতেছে, একেবারে কোন দূর, তাও ওখান থেকে আসতেছে, এত দূর থেকে আসতে হচ্ছে, কারণ চাহিদার তো শেষ নেই, এদিক ওদিক 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 সব করতে আসছে। তো সব মিলাই সুযোগ পাইনি আজকে, যেহেতু নিজের গ্রামের মাহফিল দায়িত্ব নিয়েছি, কিছু কথা আপনাদের কষ্ট লাগলেও বলা ছাড়া উপায় নেই। হ্যাঁ, কষ্ট লাগছে কার কার? একটু হাত উঁচু করেন তো। কষ্ট লাগছে? আমার নানার কষ্ট লাগছে। নানা নবগ্রাম জামে মসজিদ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকে প্রথমতম নতুন করে শুরু করা হলো ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আমার বাঁ পাশে বসা আমার দাদা জনাব দাউদ হোসেন সাহেব আলহাজ, সাবেক মেম্বার এবং মুয়াজ্জিন নবগ্রাম জামে মসজিদ। এছাড়া আজকে আলোচনা করেছেন হযরত মাওলানা হারুন আর রশিদ সাহেব, যিনি আমাদের মসজিদের রানিং ইমাম। আমার পাশে বসে আছেন আমাদের মসজিদের সাবেক ইমাম জনাব ইয়াহিয়া কাইসার। আলোচনা করেছেন আমার অত্যন্ত ভালোবাসার কাছের মানুষ, পাবনায় আমি গেলেই উনি মোটামুটি আমার সাথে থাকার সর্বোচ্চ চেষ্টা করে, এবং প্রতি বছর পাবনায় সব জেলায় যত মাহফিল করি তার থেকে বেশি করায় পাবনায়, কিন্তু এই বছর সবচেয়ে কম হয়ে গেছে পাবনায়। এবার আমার চাহিদা সবচেয়ে বেশি চাঁপাইনবাবগঞ্জে, ওই দিকে গেলে লোকে লুকারণ্য, মাঠে জায়গা ধরে না, এত পরিমাণ লোক চাঁপাইনবাবগঞ্জের ওইদিকে হয়। পাবনাও একেবারে খারাপ হয় না আলহামদুলিল্লাহ। তো এইভাবে সারা দেশেই তো ঘুরে বেড়ানো লাগে। তো হযরত মাওলানা আলহাজ মাওলানা গোলাম মুর্তজা নুরি সাহেব, এছাড়া আজকের মাহফিলে সহযোগিতা করেছেন আমাদের অনেক প্রিয় ভাই। তার মধ্যে আমি আমার মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি আবু বকর সাহেব, উনি সহযোগিতা করেছেন আব্দুল জব্বার সাহেব, যিনি আমাদের গ্রামের বড় ভাই। সহযোগিতা করেছেন সারাফুদ্দিন সোহরাবুদ্দিন সাহেব, যিনি আমাদের বড় ভাই, আমাদের আবদার ভাই, আমাদের হায়দার ডাক্তার সহ আমার গ্রামের মিন্টু সহ এই যুবকেরা, কিশোরেরা, তরুণেরা, তারা দিন রাত পরিশ্রম করেছে, করে এই মাহফিলটা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করেছে। এর মধ্যে একটা ভুল আপনাদের ভেঙে দিই, উত্তর গঙ্গাধরপুর অনেকেই মনে করছে যে উনাদেরকে সাথে না নিয়ে মাহফিল কেন করা হয়েছে। আসলে আমাদের নবগ্রাম জামে মসজিদের উদ্যোগে হওয়ার কারণে আমরা উত্তর গঙ্গাধরপুরকে মনে করেছি উনারা কেন এই গ্রামের মসজিদের মাহফিল, সুতরাং ওই গ্রামের লোক আমাদের সাথে থাকবে না, এটা মনে করেছিলাম। কিন্তু পরে আমরা বুঝতে পেরেছি যে না, উত্তর গঙ্গাধরপুর তারা আমরা একই প্রাণ, একই আত্মা, একই সাথে কলিজা। ইউনিয়নের ভাগাভাগি আছে, গ্রামের ভাগাভাগি আছে, কিন্তু আমাদের মধ্যে একটা মহব্বত আছে, ভালোবাসা আছে। দুইটা গ্রাম একসাথে আমরা অনেক কিছু করতে চাই। যদিও ওই গ্রামে একটা মসজিদের
জায়গায় 3টা হয়ে গেছে, আমাদের মসজিদ একটাই আছে আলহামদুলিল্লাহ। তারপরে মসজিদ বেশি হইলেও ক্ষতি নেই, আবার লাভও নেই। বেশি হইলে ক্ষতিও নেই, লাভও নেই। ক্ষতি নেই কেন, কোন দিক থেকে? মসজিদ যদি বেশি হয় তাহলে বাড়ির কাছে মসজিদ, এই ওসিলাই হলো কয়েকজন নামাজি হবে, ঠিক না ঠিক? আবার আল্লাহ রাসূল বলেছেন যত মসজিদ বেশি হবে কিয়ামত তত সন্নিকটে আসবে। সুতরাং মসজিদ বেশি হও খুব বেশি ভালো না, আবার কম হওয়ারও দরকার নেই। তো এটা ওখানে খারাপ দিক দেখি না, খুব ভালো দিকও দেখি না, হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই মসজিদ 2 গ্রাম আমরা যদিও একসাথে থাকতে পারিনি, মাঠুয়াপাড়া আমাদের প্রাণের গ্রাম, মাঠুয়াপাড়ার উপর দিয়ে আমরা না গেলে তো ছুটিগুলি যাওয়াই হয় না। তো মাঠুয়াপাড়াদেরও আমাদের সাথে নিয়ে আগামী বছর 3 গ্রাম যৌথভাবে নবগ্রামে, এই মাঠে না, একেবারে আপনার পশ্চিম মাঠে ধান কাটার পরে রাস্তাও আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে এর মধ্যে, এই মাঠে আমরা বড় করে আয়োজন করব এবং বাংলাদেশের যত বড় বড় আলেম ওলামা আছে তাদেরকে আমরা নিয়ে আসবো। আপনারা কি রাজি আছেন? থাকবেন ইনশাআল্লাহ? আমরা নিয়ে আসবো নবগ্রাম, উত্তর গঙ্গাধরপুর, মাঠুয়াপাড়ার উদ্যোগে ইনশাআল্লাহ আগামী বছর আপনাদের সাথে। এবং আমার গ্রামের অনেক মুরব্বীজন, শ্রদ্ধাভাজন যারা, অনেকেই মনে করেছেন সবাইকে জনে জনে বলার সুযোগ হয় নাই, আমরা হয়তো অবহেলা করেছি। আসলে অবহেলা করি নাই, আমাদের কর্মের ব্যস্ততায়, বিশেষ করে আমি বাড়ি থাকতে না পারার কারণে হয়তো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সবার আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি। সকাল থেকে দেখছি আমার সকল ভাইয়েরা মাহফিলের জন্য একেবারে মন প্রাণ উজাড় করে কাজ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এটা খুশি হওয়ার মতো খবর কিনা? খুশি হওয়ার মতো খবর। সুতরাং আমার ভাইজানেরা যারা সহযোগিতা করেছেন, সেই সাথে মঞ্চে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, পর্দার অন্তরালে আমার রত্নাকর ভাবা এবং বোনেরা, এই গ্রামের অনেকেই আছেন যারা আমি ছোটবেলায় ভাত না খাইলে, ছোটবেলায় মা যখন আমার রাগ করার কারণে ভাত খাওয়াইতে পারতো না, তখন অনেকেই আছে তাদেরকে ডেকে নিয়ে যে বলতো, আমি তখন ভাত খাইতাম। তার মধ্যে আমাদের মাজিদ চাচার স্ত্রী মেজেমা, এখন বয়োবৃদ্ধ, লাঠি ছাড়া বলা যায় চলতেই পারে না, সেই মানুষটাও আছে। এই জাতীয় অনেকেই আছেন। মেম্বার বাড়ির হাড়ির ভাত অনেক খেয়েছি, এই বাড়িতে অনেক থেকেছি, ঘুরেছি আমরা। এই গ্রামের মানুষ যেহেতু, এই জন্য অনেকেই রয়েছেন যারা আমার খুব রত্নাগর্ভা, যারা আমার শ্রদ্ধা, আমার শিক্ষক চেয়ারে বসা বা পাশে, যিনারা আমাকে অ আ ক খ এ বি সি ডি এইগুলো শিখিয়েছেন, সেই শিক্ষক আমার সামনে বসে আছেন, জনাব এরশাদ মাস্টার সাহেব। আমি কৃতজ্ঞ উনার কাছে। উনারা 1 কলম 2 কলম যা পিটাইয়া পাটাইয়া শিখাইছিলেন, সেই 1 কলম 2 কলম নিয়ে আজকে শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বের মধ্যে অলরেডি 6টা দেশে প্রোগ্রাম করা শেষ। আরো যে দেশের ইনভাইট গুলো আছে সব মিলাইলে মোটামুটি গোটা 50 দেশ হয়তো সফর করা লাগবে, আল্লাহ যদি আবুল হায়াতে বাঁচায় রাখে। তো এই তৌফিক দিয়েছে আমার স্যার, ওখানে বসা চেয়ারে অসুস্থ মানুষ, আপনারা দেখে নিতে পারেন। আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, ওনারাই পিটাইছে। আর স্যারের খালি আমাদের বলতে, এই বান্দর এই করিস কেন? স্যারের খুব বান্দর বলতো আমাদের। তো বান্দর থেকে আস্তে আস্তে করে মানুষ হয়েছে। মানুষ তো মানুষ হয়ে জন্ম নেয় না, জন্ম নেয় মানুষ হয়ে জন্ম নেয় না। একমাত্র মানুষ, শুধুমাত্র মানুষ, তাকে আবার মানুষ হতে হয়। অন্য সকল প্রাণী সেই প্রাণী হয়ে জন্ম নেয়। একটা ছাগলের বাচ্চা ছাগল হয়ে জন্ম নেয়, একটা কুকুরের বাচ্চা কুত্তা হয়ে জন্ম নেয়, একটা বাঘের বাচ্চা বাঘ হয়ে জন্ম নেয়। কিন্তু শুধুমাত্র একমাত্র মানুষ হয়ে জন্ম নেয় না, তাকে নতুন করে আবার মানুষ হতে হয়। নতুন করে আবার কি হতে হয়? মাইন্ড করতে পারেন, বুঝাই দিই। যদি আপনার বাড়িতে একটা ছাগলের বাচ্চা হয়, বলেন দেখি এই ছাগলের বাচ্চা হওয়ার পরে ওই ছাগলটার বাচ্চাকে কি চিনানো লেগেছে? এই তোমার মাকে দেখে চিনে নাও, তোমার মার এখানে ঠ্যাঙের উপরে 2টা দুধ আছে, এখানে খাবা। কথা কয় না, চিনানো লেগেছে। আচ্ছা, ছাগলের বাচ্চা তার তো চোখ থাকে, যখনই বাচ্চা হয় তখনই তো চোখ থেকে যায়, এই জন্য সে না হয় দেখতে পায়। একটা কুত্তার বাচ্চা বা বিড়ালের বাচ্চা, এদের তো চোখ ফোটে। খরগোশের বাচ্চা চোখ ফোটে না, কিছুদিন পরে তারপরে চোখ ফোটে। এই কিছুদিন কোন আমার গ্রামে যদি ওই কোন খেজুর রস যেখানে জ্বালায়, ওই খেজুরের চুলার মধ্যে যে এক কুত্তা মনে করেন 4-5টা বাচ্চা প্রসব করেছে, এইবার ওই বাড়িওয়ালা যে বলতেছে বাচ্চা রেখে নাই, তোকে মা এসে দুধ খা বলেছে কোনোদিন? তোর তো এখনো চোখ ফোটে নাই। ওই কুত্তার বাচ্চা নিজের মায়ের দুগ্ধ কনে, নিজের মায়ের বিষ্ঠা কনে, নিজের মায়ের পায়খানাটা কোন
পায়খানা খায় নাই, কোনোদিন নিজের মায়ের পায়খানা মুখেও তোলে নাই। ওই কুত্তার বাচ্চার চোখ না থাকলেও মায়ের দুগ্ধ কনে দেখার ব্যবস্থা হয়ে গেছে। তার মানে এই কুত্তা অটোমেটিক কুকুর হয়ে জন্ম নিয়েছে না নাই নাই। তার জন্য যেই খাবারগুলো নির্দিষ্ট করা সেই খাবার খায়, এর বাইরে কোনো খাবার খায় না। যেমন ধরেন শিয়ালের কথা যদি বলি, শিয়াল জন্মগত ভাবে মুরগি চূড়া বানাইছে, এই জন্য ওরা গ্রামে ঢুকতে পারে। কতখানি গ্রামে ঢোকে কোন শিয়াল জন্মগত ভাবে জন্ম নিয়ে মার কাছে তো জিজ্ঞেস করতে হতো যে মা আমাকে সারাদিন এই বাগানের মধ্যে থাকতে হয় কেন, আর রাত্রি ছাড়া আমরা বেরোতে পারিনি কেন? এই কথা ওরা, আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো বাচ্চা শিশু, আমি তো নিষ্পাপ, তো আমি বেরোলেও কি মারবে? আসলে শিয়ালের বাচ্চা বেরোলেও কি আপনারা ছেড়ে দেবেন? তার মানে ওরা মুরগি চোর বানায় আল্লাহ পাঠাইছে, ও মুরগি চুরি করে খাবে। ও ছোটবেলায়ও বোঝে যে আমি বেরোলি কুপান আছে না নাই, ছোটবেলায় বেরোইলে ওর কুপান আছে, এইটা চিন্তা করি। ছোট শিয়ালও বাইরে আসে না, এইটা বুঝাই দেন কে? কিন্তু একটা বাচ্চা মানুষ জন্মগ্রহণ করলো, মা তারে শুয়ে রেখে উঠোন ঝাড়ু দিচ্ছে, এরপরে ও পায়খানা করেছে, করার পরে ওই পায়খানা কায়দা করে মেখে নিয়ে তারপরে সুশীলজনের মতো করে খেয়েছে না খায় নাই? কথা কয় না? খেয়েছে। আমার মানুষেরা শুধু পেশাব পায়খানা নয়, যদি কোনো জায়গায় কোনো আগুন থেকেছে, ডাল বেড়ে রেখে দিয়েছে মা, ডালের পাত্রটা সামনে অথবা দূরেই ছিল, সন্তান হামাগুড়ি দিয়া শিখেছে, একটু করে হাঁটতে পারে, ও যখন ডালির পাত্রে ভাব উঠতেছে, ওই বাচ্চা চিন্তা করছে হাত দিয়া যাবে না, চিন্তা করে নাকি? না, চিন্তা করে না, বরং আসে পরে অমনি কড়ার মধ্যে ঝপাক করে হাত দিয়ে ও মা দিছি, মা বাঁচা। ঠিক না বে? ঠিক। তার মানে এই মানুষটা মানুষ হয় নাই, এই মানুষটাকে আবার মা মানুষ বানাইছে। অথচ আপনার গ্রামে, আমার গ্রামে খাটাস আছে না নাই? খাটাস মুরগি ধরার জন্য আমার মুন্সি ভাই বাড়ি গেছে, যাওয়ার পরে দরজায় ইট দিয়া ভালো করে বাঁধা নেই, ওই ইটটা ঠাস করে টান দিয়েছে, দেওয়ার পরে যে পড়ে গেছে, অমনি খপাত করে একটা মুরগি ধরে দিয়েছে। ইট যেই পড়েছে, মুন্সি ভাই খুব সজাগ মানুষ, টের পেয়েছে। তারপরে উঠে পরে বলছে শিগগিরি ওঠ, আমাদের ভাবি ডেকে বলছে তোর মুরগি বলো তেজমারা খাইবো, শিগগিরি ওঠ। উঠেই দেখে যে খাটাস, এর মধ্যে একটা অ্যাটাক করা শেষ, ধরে নিয়েতে দৌড় দিচ্ছে। মুন্সি ভাই পাঁচ দৌড়েলো, বাক্কা ভাই দৌড়েলো, রবি ভাই দৌড়েলো, রিবা ভাই দৌড়াইলো, সবাই পাঁচ দৌড়েছে। এই দৌড়াইলো দেখে খাটাস এসে পরে আমাদের স্কুলে এই কৃষ্ণচূড়া গাছে ধাক্কা খাইয়ে একটা চোখ বেরোয় গেছে, বুঝে আবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই রাতের অন্ধকারে এত তারা করলো 5-7 জনে, তাও দৌড় দিল, কিন্তু কোনো গাছে ধাক্কা লাগলো না, কোনো বাড়ি পিলারের সাথে ধাক্কা খাইলো না, কোনো জায়গায় কোনো ধাক্কা লাগলো না। মুরগিটা নিয়ে চলে গেল, আর ইনারা খুঁজে পাইলো না রে। ঠিক না বেঠে ভাই? কথা কি খারাপ লাগছে? একটু বুঝতে হবে। ওয়াজ যদি ভালো করে শোনেন, এই ওয়াজ অল্প শুনলেই মানার জন্য যথেষ্ট, আর যদি একটু মানতে পারেন তাইলে হেদায়েতের জন্য যথেষ্ট, আর হেদায়েত যদি হয় সেটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমাদের হেদায়েত তো নিয়া যেমন তেমন কাটি করি গ্রামের ছেলে। আমাদের গ্রামে এটা বলবেন, আমার গ্রামের মানুষ আমাকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালোবাসে, সেটা যেমন তেমন। আমি অন্য জায়গায় যে ঝামেলাটা হয়, কয় ও আবার নাটক করি বেড়াই, হুজুর হইল কবে, হুজুরের দাওয়াত দেশ কিনা, ওর খানে স্টেজে উঠাবা। তো আমি কই আপনি মাওলানা মানুষ, আপনি আসেন, এসে ওয়াজ করেন, আপনি ওয়াজ করেন, আমি বসে থাকছি, অসুবিধা যদি পারেন তো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি কোনো ক্ষতি আছে? এই জবানটা দিল যে আল্লাহ, সেই আল্লাহকে ডাকার সৌভাগ্য আমাদের হয় না। ওগো আমার ভাইরা, আমি কেন কথা বলি? কারণ আমার আল্লাহ বললেন তার কথার চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না, তার কথার চেয়ে উত্তম কথা আর কারো হতে পারে না, তার কথার চেয়ে শ্রেষ্ঠ কথা আর কারো হতে পারে না। যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তার মানে কাজ কয়টা? কাজ কয়টা ধরে বলেন?
আরো জোরে কয়টা? আমার এলাকার মানুষেরা হয়তো আমার কথায় জবাব দিতে আপনাদের কষ্ট আছে যে তুমি এত কথা কও কেন, নাকি এরকম কিছু? আমি আজকে যেহেতু এখানে বসেছি আপনাদের সন্তান, সুতরাং এটা মনে করার দরকার নেই। আমরা সবাই নিজেরা নিজেরা বলেন কয়টা? আরো ধরে বলেন কয়টা? তিনটা। এক নম্বর কাজ নিজে ভালো কাজ করা, আর দুই নম্বর কাজ হলো অপরকে ভালো কাজের জন্য আদেশ করা, আহ্বান করা, ডাকা, আর তিন নম্বর কাজ হলো নিজেকে মুসলমান বলে স্বীকৃতি দেয়া। আমরা কি মুসলমান? সবাই কি মুসলমান নাকি? কুসুক মোল্লা দিয়া মুসলমান। সঠিক মুসলমান পাওয়া বড় কষ্ট। যদি তাই সঠিক মুসলমান সবাই হয়ে যেত, তাইলে আল্লাহ ইমানদারদের ডেকে বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলতেন না যে ইমানদারেরা, তোমরা যারা ইমানের দাবিদার তারা কান খুলে শুনে নাও, তোমরা ভয় করো আল্লাহকে যেমন করে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পারো। তার মানে ইমানদারদের আবার মুসলমান হওয়ার দরকার আছে না? নাই? দরকার আছে কি?